হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দারুণ স্বাদে পেঁপে ঘাঁটি করে দেখাবো। এখানে কিছু পেঁপে আমি ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করা আর রসুন কুচি। যে কোনো ঘাঁটিতে রসুন কুচি দিলে কিন্তু ঘাঁটিটা খেতে ভীষণ স্বাদ হয়। এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি, সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম আস্তা জিরা। এখন সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। এখন ঢেকে রেখে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তবে ঢাকনা খুলে কিন্তু একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে পেঁপেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পেঁপে ঘাঁটির জন্য যতটুকু পানি দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে গিয়েছে। পানিটা শুকানোর কারণে একটু লেগে গিয়েছে, তাই এখন আমি এভাবে নেড়েচেড়ে ঠিক করে নিচ্ছি। এখন একটা ঘুটনি দিয়ে এভাবে ঘুটে নেব। আর এই ঘুটনি দিয়ে যে কোনো ঘাঁটি ঘাঁটলে ঘাঁটিটা অনেক স্বাদ হয়। তো এখন এভাবে আস্তে আস্তে আমি ঘুটে নেব। ঘাঁটি করা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তবে আরও কাজ বাকি আছে। দিয়ে দিয়েছি সয়াবিন তেল আর তেলটা ভালোভাবে তেপে নিয়েছি। আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভাজা কালার করে ভেজে নেব। ঘাঁটিতে পেঁয়াজ একটু ভাজা ভাজা কালার করে ভেজে নিলে ঘাঁটির স্বাদটা অনেক ভালো আসে। দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ। আবারও একটু নেড়েচেড়ে শুকনা মরিচগুলো ভেজে নেব। এখন দিয়ে দিব ছোট ছোট করে ভেঙে নেওয়া কিছু কুমড়ো বড়ি। অনেক জায়গাতে বড়িটা চেনে না কিংবা বড়িটা খায় না, তো আপনাদেরকে বলছি আপনারা চাইলে বড়িটা নাও দিতে পারেন। তবে বাকি উপকরণ দিয়ে পেঁপেটা ঘাঁটি করলেও অনেক ভালো লাগবে খেতে। সব উপকরণ ভাজা কালার করে ভেজে নিয়েছি। এখন পেঁপে ঘাঁটিটা ঢেলে দেব। নেড়েচেড়ে সবগুলো ভালোভাবে আবারও মিক্স করে নেব। আর এইভাবে পেঁপে ঘাঁটি করলে কিন্তু পেঁপে ঘাঁটিটা খেতে আসলে অনেক টেস্ট হয়। আপনারাও ট্রাই করবেন, আশা করি খেতে খুবই ভালো লাগবে। ঘাঁটিটা প্রায় রেডি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।